আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা তোমরা অবাক হয়ে যাইতেছো এটা দেখে যে আমি কিভাবে বাংলা প্রথম পত্র সাজেশন দিতেছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমরা আসলেই বাংলা প্রথম পত্র সাজেশন দিতেছি, বাট এটা আমি রেডি করি না অ্যাকচুয়ালি, কারণ আমি বাংলার কিছু জানি না ভাই। এটা আমাদের টিম রেডি করছে, ঠিক আছে? সো তোমাদের জন্য আমরা চেষ্টা করতেছি যে যে সাবজেক্টগুলোর সাজেশন দেওয়া যায় ওইগুলা দেওয়ার, শেষ মুহূর্তে যে যে ক্লাসগুলা দিলে তোমাদের উপকার হবে বা তোমাদের ভালো একটা ল্যান্ডমার্কে নিয়ে যেতে পারবে, এরকম ক্লাস সাজেশন সবকিছু প্রোভাইড করার চেষ্টা করতেছি। তো আমরা অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি সাজেশন দিয়ে দিছি, হচ্ছে আমরা বাংলা প্রথম পত্র সাজেশন দিতেছি, আগামীকাল ম্যাথ সাজেশন দিব। সো আচ্ছা যাই হোক, আমরা শুরু করি বাংলা প্রথম পত্র দেখে। আমরা হচ্ছে আচ্ছা মেইনলি এটা থেকে হচ্ছে আমরা সিকিউ সাজেশনটা দিব, ঠিক আছে? এটা থেকে আমরা কি সাজেশন দিব ভাইয়া? সিকিউ হচ্ছে মেইন সাজেশন, সিকিউ, ঠিক আছে? সিকিউ হচ্ছে আমাদের মেইন সাজেশন থাকবে, কারণ সিকিউতে হচ্ছে তোমার 70 মার্কস। সিকিউতে কত মার্কস? 70 মার্কস, এবং ওই সিকিউ এর মধ্যে জ্ঞানমূলক অনুধাবন ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? আর এমসিকিউ এর জন্য তোমাকে তো আর আলাদা সাজেশন দেওয়ার দরকার নেই, এমসিকিউ পুরোটা পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবারে আমরা হচ্ছে দেখি এই বাংলা প্রথম পত্র মাস্টার সাজেশন, ঠিক আছে? তো তোমাকে হচ্ছে আমরা প্রত্যেকটা ভালো করে বুঝো, আমরা ফার্স্টে তোমাকে এটা বলে দিব গদ্য থেকে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, পদ্য থেকে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোনগুলা পড়ে যাবে এগুলা বলে দিব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা তোমাকে প্রত্যেকটা লাইক গদ্য পদ্য যেগুলাই থাকুক না কেন, নাটক উপন্যাস, এগুলা থেকে সিকিউ দাগাইয়া দিব। লাইক টেস্ট পেপার থেকে আমরা তোমাদেরকে সিকিউ দাগাইয়া দিতেছি, ভালো করে বুঝি আমরা কি দিতেছি তোমাদেরকে। টেস্ট পেপার থেকে সিকিউ দাগাইয়া দিতেছি। তো সিকিউ দাগাইয়া দেওয়া মানে কি ভাইয়া? একদম হচ্ছে তোমার কম্প্যাক্ট ভাবে যে সিকিউগুলা পড়ে গেলেই তোমার হয়ে যাবে, প্রত্যেকটা থেকে বেশি না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 7 থেকে 10টা সিকিউ দাগাইয়া দিতেছি, ঠিক আছে? ওইগুলো জাস্ট হালকা পাতলা চোখের ইশারায় রাখলে হয়ে যাবে। তো আমরা শুরু করি তাইলে ফার্স্টে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে শুরু করি নাকি? তো দেখো ফার্স্টে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম আসে তোমাদের বাংলা। তোমাদের 100 মার্কের কোয়েশ্চেন হয়, মার্কস কত? 100। তো 100 মার্কসের কোয়েশ্চেন হয় তোমাদের বাংলা প্রথমে। তো বাংলা প্রথম, সো এর মধ্যে 70 মার্ক হচ্ছে সিকিউতে, ঠিক আছে? সিকিউ বা সৃজনশীলে 70 মার্কস। এরপরে এমসিকিউতে কত মার্কস ভাইয়া? এমসিকিউতে 30 মার্কস। সো টোটাল 100। সো এই যে সিকিউ এর যে 70 মার্কস, এটা আবার বিভিন্ন পার্টে বিভক্ত আছে, গদ্য পদ্য, ঠিক আছে, নাটক উপন্যাস এইভাবে আছে। সো এই সিকিউ হচ্ছে তোমার গদ্য পদ্য নাটক উপন্যাস, নাটক মেবি পড়ে 3 নম্বরে থাকে উপন্যাস, দেন নাটক, এইভাবে থাকে না? এইভাবেই থাকে। তো এই যে গদ্য থেকে তোমার হচ্ছে দেখো সিকিউতে 70 মার্কস না, এই 70 মার্কস কেমনে পাবা? তোমার টোটাল 11টা কোয়েশ্চেন আসবে, 11টা সিকিউ আসবে, ওইটা থেকে 60টা কোয়েশ্চেন আনসার করতে হবে, প্রত্যেকটাতে 10 মার্কস। এটাই হচ্ছে নিয়ম। তো এইভাবে 60টা কোয়েশ্চেন কোথা থেকে আনসার করবা? তোমার দেখো গদ্য থেকে কোয়েশ্চেন আসবে 4টা, গদ্য থেকে কয়টা কোয়েশ্চেন আসবে? 4টা। পদ্য থেকে আসবে 3টা, উপন্যাস থেকে 2টা, এবং নাটক থেকে 2টা আসবে। এবং তোমাকে প্রত্যেকটা থেকে ন্যূনতম ওই যে এই দুইটা থেকে 2টা, ন্যূনতম এটা থেকে 2টা, এটা থেকে 2টা, এটা থেকে একটা, এটা থেকে একটা সহ টোটাল 60টা কোয়েশ্চেন আনসার করতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে প্যাটার্ন। আশা করি এগুলো তোমরা জানো। আর এমসিকিউতে তো তোমার 30 মার্কস আছে, ঠিক আছে? ওকে, তো তুমি এটা থেকে ন্যূনতম 2টা, এটা থেকে 2টা, এটা থেকে একটা, এটা থেকে একটা দেওয়ার পর আরো বাকি যে একটা থাকে ওইটা তুমি যে কোনোটা থেকে দিয়ে দিতে পারবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বাট তোমার এইখানে দেওয়া আছে গদ্য থেকে ন্যূনতম 2টা দিতে হবে, পদ্য থেকে ন্যূনতম 2টা দিতে হবে, উপন্যাস থেকে ন্যূনতম একটা, নাটক থেকে ন্যূনতম একটা। আর কোনটা থেকে কয়টা সিকিউ আসবে এটা এখানে দেওয়া আছে। টোটাল দেখো 4 3 7 আর 2 9 আর 2 11টা, 11টা সিকিউ আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আপাতত প্যাটার্ন, আপাতত প্যাটার্ন। তো তোমাদেরকে ভাইয়ের শেষের দিকে এটাও বলবো সিকিউ কেমনে লিখলে তোমরা 10-এ 10 পাবা বাংলা সিকিউতে। 10-এ 10 পাওয়ার জন্য সিকিউ প্যাটার্ন কেমন হওয়া উচিত এটাও বলবো, কারণ আমিও তো বাংলা পরীক্ষা দিয়ে আসছি। ফিজিক্স পড়াই তো কি হয়েছে, আমি কি এসএসসিতে মানে হচ্ছে সব সাবজেক্টে তো A+ পাইছি, দ্যাট মিনস বাংলাতেও A+ পাইছি, ভালো একটা মার্কস পাইছি, খুব একটা বাজে করি নাই। তো অবশ্যই তোমাদেরকে কিছু বলতে পারবো অ্যাটলিস্ট। তো যদিও সাজেশনটা আমি রেডি করি নাই, আমাদের টিম ফুললি ডেডিকেটেড ভাবে তোমাদের জন্য এই সাজেশনটা রেডি করছে। আমরা একটু দেখে আসি, দেখো সুন্দরভাবে ওরা রেডি করছে। ফার্স্ট আমরা অ্যানালাইসিস করছি গদ্য থেকে। দেখো গদ্যের যে পার্টগুলো আলাদা করছি। ফার্স্টে আমরা গদ্যের মধ্যে ছোট গল্প যে টাইপের যেগুলো আছে, এরকম 6টা আছে, এই 6টাকে আলাদা করছি। এরপরে প্রবন্ধ টাইপ যেগুলো আছে, দেখো আমরা এটা দেখে থাকে এখানে আছে। দেখো ফার্স্টে হচ্ছে আমরা ছোট গল্প যেগুলো আছে ওইগুলোকে আলাদা করছি, প্রবন্ধ যেগুলো আছে ওইগুলোকে আলাদা করছি। এরপরে তো এখানে দেখো ছোট গল্পতে কয়টা রাখছি ভাই? 6টা। তোমার বইয়ে যতটা আছে ছোট গল্প ওইগুলাই যেগুলো সিলেবাস আছে। এরপরে প্রবন্ধ থেকে আমরা পাইছি 7টা,
এরপরে ভিন্ন রকম মানে এগুলার বাইরা প্রবন্ধ গল্পের বাইরে যে ভ্রমণ কাহিনী, প্রবাস বন্ধু, তারপরে যে স্মৃতিচারণমূলক রচনা 71 দিনগুলো, তো এইগুলো পাইছি আমরা। তো এখান থেকে টোটাল কোয়েশ্চেন আছে গোটা এখানে 6টা আর 7টা হচ্ছে কত 13, 13 আর 2 15টা। তো তোমরা কি দেখতে পাইতেছো নাকি দেখতে পাইতেছো না আমাকে বইলো, আমি একটু একটু বড় করার ট্রাই করি। ওকে, এরপরে আসো হচ্ছে এই এটা দেখি যায় না কেন, সরি। তুমি আমার মনে একজন, ওকে এরপরে আসো আমরা একটু দেখার ট্রাই করি। লাইক এই যে কি আছে পরে দেখো, বোর্ড পরীক্ষায় গদ্যাংশের সাধারণত নিয়মাবলী কিরকম থাকে তোমার, হয়তো ছোট গল্প থেকে 2টা সিকিউ আসতে পারে অথবা প্রবন্ধ থেকে 2টা সিকিউ আসবে, এইভাবে আসে। নাহলে ছোট গল্প থেকে একটা দিবে, দেন হচ্ছে প্রবন্ধ থেকে সবসময় 2টা দেয়, আমরা এটা বেশিরভাগ দেখছি। ভিন্ন রকম যেগুলো আছে যে 2টা দিছি না 71 দিনগুলি আর প্রবাস বন্ধু মেবি, ওইগুলা থেকে হচ্ছে একটা আসতে পারে, ছোট গল্প যেগুলো আছে ওইগুলা থেকে একটা আসতে পারে। এইভাবে তোমার টোটাল 4টা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। ওকে, তো এরপরে আসো এটা কি হইল রে, এরপরে আসো তোমার হচ্ছে ইয়েতে কি বলে, আমরা যাই অ্যানালাইসিসে। কোথায় যাই? অ্যানালাইসিসে। ওকে, সো অ্যানালাইসিসে এখন হচ্ছে আমরা যাব কোথায় ভাইয়া? পদ্মতে না, এটা হচ্ছে তোমার ইয়েতে, ওই যে যেগুলা ইম্পর্টেন্ট আমরা 10টা চ্যাপ্টার দাগিয়ে দিছি মোটামুটি, হচ্ছে আমরা এটা তোমাদেরকে একদম পারফেক্টলি মনে করো যাতে হচ্ছে কোনো দিক দিয়ে সমস্যা না হয়, ঠিক আছে। এই জন্য হচ্ছে তোমাদেরকে আমরা একটু বেশি চ্যাপ্টার রাখছি যাতে হচ্ছে তোমার এখান থেকে কনফার্ম তুমি যে এরকম এক্সপেকটেশন রেখে যাবা পরীক্ষায়, ওই এক্সপেকটেশন যাতে ফিল আপ হয়, ওইভাবেই হচ্ছে আমরা মনে করো চেষ্টা করতেছি। তো এখানে কয়টা দাগাইছি ভাইয়া দেখো, 10টা দাগাইছি। এইগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ তোমার সিকিউ এর জন্য, ঠিক আছে। ওকে, এখান থেকে দেখতে পারো। ওকে, এরপরে আসো হচ্ছে তুমি কই আসবা আমরা একটু দেখি। পদ্ম থেকে দেখো ভাইয়া, পদ্ম থেকে হচ্ছে আমরা কেমনে ভাগ করছি, আমরা হচ্ছে কয়টা টাইপ দিছি দেখো, দেশপ্রেমমূলক এইটা একটা টাইপ, প্রকৃতি প্রেমমূলক, অনুপ্রেরণামূলক, আত্ম উন্নয়নমূলক এবং বিনোদনের। তো আমরা হচ্ছে 4টা টাইপে ভাগ করছি কবিতাগুলোকে। সো বেশিরভাগ পরীক্ষায় আসে দেশপ্রেমমূলক কবিতা এবং হচ্ছে আত্ম উন্নয়নমূলক কবিতা দেখে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এই যে দেশপ্রেমমূলক থেকে একটা আসতে পারে, প্রকৃতি প্রেমমূলক থেকে একটা আসবে এবং আত্ম উন্নয়নমূলক থেকে হচ্ছে একটা আসবে, ঠিক আছে। ওকে, আত্ম উন্নয়নমূলক থেকে আসে কিন্তু, তো এটা পড়ে যাইও। আমরা হচ্ছে দাগাই দিছি দেখো এখানে কোন কোনটা ইম্পর্টেন্ট। কপোতাক্ষ নদ, পল্লী জননী, রান্নার জীবন সঙ্গীত, মানুষ যুদ্ধ আবিষ্কার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সাহসী জন্য বাংলা। সো এইগুলা পড়লে আশা করি তোমার হচ্ছে আর বাকিগুলা পড়া লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে আসো গদ্য সাজেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা পদ্য তোমাকে কয়টা দাগাই দিছি? 8টা। আমাদের এখানে ছিল কয়টা? ছিল হচ্ছে তোমার প্রায় অনেকগুলা ছিল, 2টা, 5টা, 7টা, 8টা, 9টা, 10টা, দেন হচ্ছে 15টার মতো ছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা প্রায় অর্ধেক করে নিয়ে আসছি। তো এরপরে আসো ভাইয়া, আমরা হচ্ছে দেখো এখানে সাজেশনগুলো তোমাকে কেমনে প্রোভাইড করছি, যে সুবা থেকে সাজেশনগুলো কেমনে প্রোভাইড করছে একটু দেখার ট্রাই করো। এই যে বোর্ড কোয়েশ্চেন ফার্স্টে তোমাকে দেখাই দিছি, কোন কোন বোর্ড তুমি পড়ে যাবা, বোর্ড কোয়েশ্চেনগুলো তোমাকে দেখাই দিছি। এরপরে ক্যাডেট কোয়েশ্চেনগুলা দেখো, বোর্ড কোয়েশ্চেন দেখাই দিছি, এরপরে কিন্তু আমরা ক্যাডেট কোয়েশ্চেনগুলো দেখাই দিছি, শীর্ষস্থানীয় স্কুল থেকেও দেখাই দিছি। বেশি না, তুমি এখান থেকে হিসাব করে দেখো 8 থেকে 10টার মতো কোয়েশ্চেন আমরা দেখাইছি, ঠিক আছে। তো প্রত্যেকটা থেকে তোমার ইম্পর্টেন্ট যে সিকিউগুলো আছে ওইগুলো দেখাই দিছি তোমাদেরকে, ঠিক আছে। তো এরপরে দেখো প্রত্যেকটা ইয়ে থেকে পাবা, লাইক বই পড়া, এটা দেখো ওই যে সাজেশনের সিকিউগুলো দেখানো আছে, এগুলো জাস্ট পড়লেই তোমার হয়ে যাবে। এইভাবে তুমি যাও, পদ্য টদ্য সবগুলো আছে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব বা কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এরপরে দেখো সহপাঠ থেকে হচ্ছে তোমার কাকতাড়ুয়া উপন্যাস, কবিতার সাজেশন আছে, সবগুলোই আছে। এই যে উপন্যাস থেকে তো খুব বেশি পড়া লাগবে, কারণ উপন্যাসে একটাই থাকে, ওটা দেখেই পরীক্ষায় আসে, সেটা লম্বাও থাকে। তোমাকে আমরা এখানে ভালো নাম্বারের কোয়েশ্চেনই দেখিয়ে দিচ্ছি অনেকগুলা, এবং তুমি হচ্ছে এখানে দেখতে পারবা ঢাকা বোর্ড 2024-এর 1 মানে হচ্ছে প্রথম কোয়েশ্চেনটা, ঠিক আছে। ঢাকা বোর্ড 2024-এর 2 নাম্বার কোয়েশ্চেন আসছিল মেবি, নাকি এটা। আচ্ছা যাই হোক, এই যে এখানে তোমার দাগানো আছে তোমার কি বলে, এরপরে নাটক থেকেও দাগানো আছে, সব দাগানো আছে, ঠিক আছে, সবগুলোই দাগানো আছে, তুমি হচ্ছে এখান থেকে পেয়ে যাবো। এই যে নাটক থেকেও দাগানো আছে, স্কুল এবং বোর্ডের কোশ্চেন সিকিউ এর জন্য, ঠিক আছে। কবিতার মধ্যে থেকেও আছে, ঠিক আছে, কবিতা আছে, এই যে এখান থেকে যদি আমরা দেখিয়ে দিচ্ছি কবিতাও আছে, সবগুলো আছে। এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের, এটার নাম কি,
এটা হচ্ছে আশা, আশা কবিতা থেকে আসে। এই যে প্রত্যেকটা দেখ কবিতা দেখে হচ্ছে বেশি দাগানো লাগে না, কম দাগাইছি। আচ্ছা আমি কোনো আগন্তুক নই, যেটা ইম্পর্টেন্ট ওইগুলাই দেখাইছি আর কি। যাই হোক, এগুলো তো আমরা বুঝলাম। রানার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়ে যাইও, এটা পড়ে যাইও, সিকিউ এর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রানারটা। এটা দিয়ে চলে আসবে, ঠিক আছে, আমি এটা অনেকটা সিওরিটি দিয়ে বলে দিতে পারি। যাই হোক, এইটার পিডিএফ দিয়ে দিব। এবং এখন আমি তোমাদের সাথে একটু আলোচনা করি কিভাবে কিভাবে তোমরা সিকিউতে, অ্যাটলিস্ট বাংলার সিকিউতে দেখো ভালো নাম্বার পাবা। কারণ বাংলাতে তো তোমার আলাদা কোনো কিছু করাই লাগে না, সবগুলো হচ্ছে সেম ভাবে লিখেছো। বাংলাতে তুমি যত গুছানো লিখবা, গুছানোর লেখাটা যত সুন্দর হবে তোমার লেখাটা, তত বেশি মার্কস পাবা। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা ফার্স্টের 2-1 লাইন পড়ে, বাকিগুলা পড়ার টাইমই পায় না, কারণ এই অল্প টাইমের মধ্যে তাদেরকে অনেকগুলা খাতা চেক করতে হয়, ঠিক আছে। তো এই জন্য ফার্স্টে তো এমসিকিউ এর ক্ষেত্রে দেখো, এমসিকিউ এর 30টার ক্ষেত্রে তুমি বাংলা তো 30-এর মধ্যে আমি বলবো 30-এর মধ্যে কত পাইলে সেফ জোনে থাকবা। দেখো তুমি চেষ্টা করবা 30-এর মধ্যে 26 থেকে 27 এরকম কোয়েশ্চেন সঠিক করার চেষ্টা করবা, তাহলে তোমার এ প্লাসটা অনেকভাবে কনফার্ম হয়ে যাবে। 26-27-এর কম পাইলে কিন্তু সমস্যা আছে, কারণ সিকিউতে কিন্তু বাংলার সিকিউতে চাইলেই টিচাররা মার্কস কাটতে পারে। তো সিকিউতে দেখো আমি বলি বাংলার মনে করো এখানে হচ্ছে তোমাকে আমি 25 একটা রেঞ্জ দিয়ে দিলাম, যে 25 প্লাস তোমার এমসিকিউ পাইতেই হবে। তাহলে 25 প্লাস এমসিকিউ যদি পাও, তাহলে সিকিউতে 70-এর মধ্যে দেখো তুমি যদি এখানে 55 পেয়ে যাও, মানে 15 মার্কস যদি কাটা যায়, তাহলে এখানে 25 আর 55 হলে তুমি 80, মানে এ প্লাসটা পেয়ে যাবা। এইটা বাংলাতে কিন্তু খুব বেশি এ প্লাস মিস হয়, দেখবা আমরা সব সাবজেক্টে এ প্লাস পাইলে অনেকে এটাকে গোল্ডেন এ প্লাস বলে, যদি এটা আসলে তেমন কোনো ইয়ে নাই, বাট তারপরেও তো একটা সম্মান আছে। লাইক আমি সবগুলো সাবজেক্টে প্লাস পাইছি, কোনোটাতে মিস নাই, ঠিক আছে। তো বাংলাতে সবাই মিস করে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই বা সবগুলাতে প্লাস পাইছে, বাংলাতে মিস করে। এর কারণ হইতেছে ফার্স্টে দেখো এমসিকিউতে যদি তুমি 25 প্লাসের জায়গায় তুমি যদি এখানে 28টা দাগাইতে পারো, তাইলে দেখো এখান থেকে তুমি 52 পাইলে প্লাস পাইতেছো। তো তুমি এমসিকিউ যত কারেক্ট করবা, কারণ এমসিকিউ হচ্ছে সলিড মার্ক, তুমি যেটাই দেখাইবে ওইটাই মার্কস পাবা। আর সিকিউ একটা তুমি সুন্দর মতো লিখছো, এটাতে প্রপার মার্কস নাও পাইতে পারো, ওটা টিচারের হাতে, বুঝছো। এমসিকিউ কিন্তু সলিড মার্ক, ওইটা দেখবে হচ্ছে কি বলে, ওইটা তো আর টিচার দেখবে না, এটা অটোমেটিক মেশিন দ্বারা এটা ইয়ে করা হবে, ঠিক আছে। তো তোমার সঠিক হইলে সঠিক, কোনো ভুল হওয়ার স্কোপ কম আর কি এমসিকিউতে, ঠিক আছে। তুমি যদি নাম রুল এগুলো যদি ভুল না করো, তাহলে এমসিকিউতে যাই দেখাইবা ওইটার জন্য সলিড মার্কস পাবা। সো এমসিকিউ এর মার্কসটা হাই রাখার চেষ্টা করবা এ প্লাস কনফার্ম করতে হলে, ঠিক আছে। এবং সিকিউ এর ক্ষেত্রে দেখো সিকিউগুলা কেমনে লিখবা, আমি তোমাকে হচ্ছে একটা নমুনা দেই। লাইক সিকিউ লেখার জন্য মনে করো এটা মনে করলাম হচ্ছে আমাদের প্রথম পেজ, ভালো করে বুঝো, আমি 4টা পেজ দেই, ঠিক আছে। এটা প্রথম পেজ, এটা 2 নাম্বার পেজ, ঠিক আছে। দেন হচ্ছে এটা 3 নাম্বার পেজ, আর এটা 4 নাম্বার পেজ। কয়েকগুলা পেজ, কয়েকটা পেজ দিলাম আর কি, যতটা দেওয়া দেওয়া যায়। ওকে, এবারে আসো আমি হচ্ছে এগুলো থেকে তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। ওকে, সো দেখো প্রথম পেজ, এখানে তুমি কি লিখবা ভাইয়া? ফার্স্টে লিখবো হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, পরে লিখলা ক নাম্বারটা। সো ক নাম্বারটা তো আর বেশি না, তুমি হচ্ছে 1 লাইনে লিখে ফেলতে পারো। মনে করো ক নাম্বার এখান থেকে এতটুকু শেষ হয়ে গেছে, 1 লাইনে শেষ হয়ে যাওয়ার কথা। এরপরে এখান থেকে তুমি অ্যাটলিস্ট 2 আঙ্গুল গ্যাপ দিবা। এই চাইলে এখান থেকে কেন 2 নং প্রশ্নের উত্তর দিয়ে দিবে না, ঠিক আছে। 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ক এইভাবে দিতে পারো, ঠিক আছে। তো তুমি চাইলে আবার 1 নং প্রশ্নের উত্তর খ দিতে পারো, লিখতে পারো 1 নং প্রশ্নের উত্তর খ। বাট এইভাবে নাও লিখে তুমি যদি শুধুমাত্র এখানে খ লিখে দাও, খুব বেশি সমস্যা হবে না। সো এইখানে খ লিখবে, এখানে কতটুকু জায়গা রাখবা? 2 আঙ্গুল জায়গা রাখবা, ঠিক আছে, স্পেস রাখবা। তো খ নাম্বারটা মনে করো তুমি এখান থেকে শুরু করলা, বেশি না 3 থেকে 4 লাইন হয়, এখানে শেষ হয়ে গেল, তোমার এখানে হালকা জায়গা থাকবে, ঠিক আছে, জায়গা থাকবে, স্বাভাবিক থাকার কথা। তো আবার বেশি গ্যাপ দিও না, লাইক ক এর পরে খ নাম্বারে গিয়ে ক এখানে শেষ হয়েছে, খ এখান থেকে শুরু করিল না, এটা দেখতে অসুন্দর লাগবে, ঠিক আছে। ক শেষ হয়েছে, ক মনে করো এই যে এখানে শেষ হয়েছে, তুমি খ এখান থেকে শুরু করতে পারো, একটু গ্যাপ দিবা। এরপরে খটা মনে করো তুমি কয় লাইন, মোটামুটি 3 থেকে 4 লাইন লিখবা। পরে এই জায়গাটা কিন্তু গ্যাপ থাকবে, এটা গ্যাপই থাকুক, এটা গ্যাপই থাকুক, এখানে কিন্তু গ নাম্বার লেখা শুরু করবো না, ঠিক আছে। তোমার একটা সৌন্দর্য আছে, লাইক এখানে তো তোমার খাতা নিয়ে সমস্যা নেই যে আমাকে একটা নির্দিষ্ট পেজের মধ্যে শেষ করতে হবে, এটা না, তোমাকে তোমার যতটুকু খাতা প্রয়োজন, যতটুকু পেপার প্রয়োজন সবগুলো দেওয়া হবে, প্রোভাইড করা হবে, লস পেপার নিয়ে কোনো ঝামেলা নাই। এরপরে তুমি গ নাম্বারটাই যে মার্জিন তো থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, মার্জিনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, মার্জিন কিন্তু অনেকটাই। তুমি এই দিকে 1 ইঞ্চি, ভালো করে বুঝাই, তুমি এই দিকে 1 ইঞ্চি, ঠিক আছে, এই দিকে 1 ইঞ্চি, এই টাইপের মার্জিন ভালো লাগে আমার কাছে, চারদিকে না দিয়ে এই দিকে 1 ইঞ্চি এবং এই দিকে 1 ইঞ্চি মার্জিন দিবা, এইভাবে মার্জিনটা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। এই যে আমি তোমাকে দেখাই মার্জিনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এফেক্ট ফেলে, ঠিক আছে। তো দেখো এই যে আমি এই লাল কালার দিয়ে বা হলুদ কালার দিয়ে মার্জিনটা দেখাই তোমাদেরকে, ঠিক আছে।
হলুদ কালার দিয়ে মার্জিন, এই যে মার্জিন দিছো দেখো, মার্জিন দিয়ে দিলে মার্জিন অবশ্যই খাতাতে দিতে হবে, এটা দাও মার্জিন দিতে হবে, বুঝছো? মার্জিনটা দিবা, এটা দাও মার্জিন দিবা, মার্জিন দিলে দেখো এটা আরো 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 সুন্দর হয়ে যাইতেছে। মার্জিন যদি দেই, মার্জিন তো দিবাই, তাই দেখো মার্জিন যদি দেও তুমি, তাইলে কি হইতেছে দেখো, এটাকে আমরা একটু নিচে নামাই নিয়ে আসি। আচ্ছা যাই হোক, তুমি এটার দেখাইতেছ না, এটা তো আর বুঝবা, মার্জিন অবশ্যই দিবা, ঠিক আছে? মার্জিন দিবা, এটাতে উপর দেখো হচ্ছে মার্জিন দিবা, মার্জিন দিতেই হবে, ঠিক আছে? আর প্রথম ইয়ে তো যতটুকু দেওয়া যায় দিবা, এই যে 1 ইঞ্চি দিবা। এদিক দেখে একটু মানে এই দিক আর এই দিক সমানও দিতে পারো, বাট এই দিকটা একটু বড়ও দিতে পারো, সমস্যা নাই। এই দিকটা 1 ইঞ্চি, 1 ইঞ্চির মতো, তোমার স্কেল 1 ইঞ্চি থাকলে 1 ইঞ্চির মতো। পরে মনে করো তুমি এখানে গ নাম্বারটা শুরু করলা, দেখবা মার্জিন দিয়ে দিলে তোমাকে অল্প লিখলেই পেজটা ভরে যাইতেছে। তো গ নাম্বার এখানে শুরু করবা, ঠিক আছে? এখানে শুরু করে তুমি হচ্ছে এই যে লিখবা লিখবা। আর আরেকটা জিনিস দেখো, এগুলার মার্কসও ডিপেন্ড করে তুমি কিভাবে প্যারা প্যারা আকারে সাজিতেছো ওইটার উপর। ক নাম্বার তুমি একটা প্যারায় লিখবা, খ নাম্বার তুমি দুইটা প্যারা দিয়ে লিখতে পারো। লাইক প্রথমে তুমি কি লিখবা ভাইয়া, প্রথমে মনে করো খ নাম্বার যেটা চাইছে সংক্ষেপে ওইটার আনসার লেখার চেষ্টা করবা 1 লাইনে, মনে করো 1 লাইন, অথবা এখানে এসে শেষ হয়েছে কথার কথা। এরপরে তুমি একটা প্যারা গেছে, এখান থেকে আরো 2 লাইন লিখবা, এই যে এটা আরেকটা প্যারা হয়ে গেছে। এই যে সুন্দর মতো তোমার এখানে দেখলেই বোঝা যায় এটা ভালো লিখছে, দেখ 2 মার্কস দিয়ে দেয়, ঠিক আছে? এটা সঠিক হইলে তো 1 মার্কস, ক নাম্বারে কোনো ইয়ে নাই। গ নাম্বারটা তুমি 3টা প্যারা লেখার চেষ্টা করেছো, তোমাকে তো বলে যে সাদৃশ্যতা আছে কিনা বা কি বৈসাদৃশ্যতা। মনে করো বলছে তোমার উদ্দীপকের সাথে তোমার গদ্য এইটার মানে উদ্দীপকের সাথে রানার কবিতার কি মিল আছে, তুমি লিখবা। ফার্স্টে মনে করে লিখতেছি যে উদ্দীপকের সাথে, দেখো উদ্দীপকের সাথে রানার কবিতার এই মিল আছে, এখানে শেষ হয়েছে, এটা একটা প্যারা। এরপরে এখান থেকে তুমি বেশি না 2 লাইন গেট দিও না, 1 লাইন গেট দিয়ে এখান থেকে আরেকটা প্যারা শুরু করবা, যে আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে, যে উদ্দীপকে বলা হয়েছে এটা 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 বলা হয়েছে। তো মনে করো এখানে তুমি শেষ করলে উদ্দীপকে এটা বলছে, এখানে শেষ হয়ে গেল, কথা কথা শেষ হয়ে দিতে পারে, পৃষ্ঠা পড়তে পারে। সো এখানে শেষ হয়ে গেলে ভালো, এখানে শেষ হয়েছে, ঠিক আছে? এরপরে একটু গ্যাপ দিয়ে লিখবা আমাদের বইয়ে ফার্স্টে বলা হয়েছে উদ্দীপকে এই এই বলা হয়েছে, ঠিক আছে? এবং আমাদের পাঠ্য বইয়ে রানার কবিতায় এই এই বলা হয়েছে, এই বলা হয়েছে, এই বলা হয়েছে, যা উদ্দীপকের সাথে এই লাইনের সাথে সাদৃশ্যপূর্ণ। অথবা আমরা বলতে পারি যে উদ্দীপকের টপিকটা রানার কবিতার সাথে এতটুকু সাদৃশ্যপূর্ণ। এই যে এটা হাফ পেজ লিখলেই এনাফ, এই যে 1 পেজ আরো এতটুকু লিখলেই এনাফ। তুমি কয়টা প্যারা আমরা আনতেছি ভালো করে বুঝো, আমরা কয়টা প্যারা আনার চেষ্টা করতেছি। দেখো আমরা কিন্তু এইখানে একটা প্যারা দিছি, সরি এই যে এতটুকু হচ্ছে, দেখো এতটুকু 1 ভাগ, এটা হচ্ছে একটা প্যারা, ঠিক আছে? দেন হচ্ছে এখানে আরেকটা প্যারা দিছি, ঠিক আছে? মানে নতুন নিয়ে শুরু করছি, বুঝছো? এবং এখান থেকে হচ্ছে আরেকটা শুরু করছি আমরা, ঠিক আছে? এগুলো একটু প্যারা প্যারা করে লিখলে তোমার লেখার সৌন্দর্যটা বাড়বে আর কি, বুঝছো? তো এইভাবে তো এইখানে শেষ শেষ এটাতে তোমাকে ইনশাল্লাহ, বা এখানেও যাইতে পারে, এটাতে আশা করি 3 মার্কস দিয়ে দিবে। তুমি ঠিকঠাক মতো যদি না লিখো অ্যাটলিস্ট 2.5ও দিবে। বাট তুমি যদি একটু 1 পেজে লিখো, স্যারের মন ভরে নেই, ঠিক আছে? আর লেখাগুলো সুন্দরভাবে লিখার চেষ্টা করবা, বেশি বড় করে লিখে যে 5 পেজে চলে যেতে হবে না, একটা পেজকে সুন্দরভাবে বরাট করবা, ঠিক আছে? ভালোভাবে শব্দগুলো দিয়ে বরাট থাকে, বরাট যেন থাকে। যাদের লেখা বেশি ছোট, বাংলার ক্ষেত্রে একটু বড় করে লেখার চেষ্টা করবা। এরপরে গ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে কি শুরু করে ফেলবা না, এখান দিয়ে শুরু করলে বোঝা যাবে না যে তুমি কতটুকু লিখছো, স্যারের চোখে খুব বেশি একটা পড়বে না। এটা থেকে লেখা শুরু করবা। গ নাম্বার এই যে শুরু করতেছে, অবশ্যই মার্জিন দিবা, মার্জিন দিলে দেখো কতটুকু পেজ হইতেছে, এইভাবে সবগুলোতে মার্জিন দিবা, ঠিক আছে? মার্জিন দিবা, মার্জিন দিয়ে গ নাম্বার শুরু করবা। ফার্স্টে একটা প্যারা লিখবা, তোমার হচ্ছে এখানে তাৎপর্য বিশ্লেষণ করে বা এই টাইপের জিনিস থাকে, তো লিখবা যে উদ্দীপকের সাথে আমাদের এই কবিতার এই দিক থেকে হচ্ছে মিল আছে, বা এই দিকটা ফুটে উঠেছে উদ্দীপকে, এই টাইপের কোয়েশ্চেন থাকে। তো একটা প্যারা লিখছো, এরপরে আরেকটা প্যারা এখান থেকে শুরু করবা, ঠিক আছে? তো সুন্দর মতো প্যারাটা হচ্ছে তোমার যতটুকু যায় আর কি। প্যারাটা বলতে কি, দেখো তুমি ফার্স্টে একটা দাব থাকে যে উদ্দীপকের সাথে আমার এই পয়েন্টটা কবিতার সাথে মিল, এটা লিখবা, তোমার পাঠ্য বই এই কবিতার সাথে মিল। এরপরে দেখাইবা যে উদ্দীপকে কি বলা হয়েছে, উদ্দীপকে বলা হয়েছে যে আমাদের এই কাহিনী। এরপরে এটা এতটুকু প্যারা শেষ হয়ে গেল। এরপরে আমাদের পাঠ্য বইয়ের এই কবিতায় বলা হয়েছে এইগুলা লিখবা। এরপরে 1 পৃষ্ঠা গেল, তো সেম আর একটা পেজে আসবা, দেখো সেম আর একটা পেজে আসবা, আমি এখানে দেখাই, সেম আর একটা পেজে আসবা এবং এখানে এসে বাকিটা ফিল আপ করবা। তো তোমার এই যে 3 নাম্বার প্যারাটা মনে করো লিখতেছো, এখানে এসে শেষ হইলো, এখানে এসে শেষ হওয়ার কথা না, একটু লেখার চেষ্টা করবা, ঠিক আছে? লিখো লিখো,
দেখো মনে করো এইখানে এসে শেষ হলো, এরপরে তুমি মন্তব্য দিবা। মন্তব্য বুঝছো, লাইক এটাতে 4টা প্যারা দেওয়ার চেষ্টা করো, যেহেতু 4 মার্কস। প্যারা দেখলে স্যার অনেক খুশি হয়ে যায়, 4টা ভাবে বাগে লিখছেছো, এক একটা আলাদা আলাদা পয়েন্ট দিছে, এই দিন ছেলেটা আমার মার্কসটা দিয়ে দিই। তুমি যদি সুন্দরভাবে লিখোতে সিকিউতে 10-এ 10 পাইতো, কিন্তু স্যাররা মার্কস দিতে কোনো কার্পণ্য করে না, যদি ভালোভাবে সুন্দর মতো ফ্রেশলি লিখতে পারো। ঠিক আছে, এবং তুমি যে এইখানের মধ্যে স্যার পড়বে না দেখে যে সব হাবি জাবি লিখে দিয়ে আসবা, এরকম না। ঠিক আছে, তুমি আসছে রানার কবিতা থেকে, তুমি দিয়ে দিছো বই পড়া কাকে বলে, হবে না। এরপরে এইখানে তুমি হচ্ছে মন্তব্য দিবা লাস্টে, এই যে আরেকটা প্রাতে 2 বা 3 লাইনে মন্তব্য দিয়া, 1-2 লাইনে দিয়ে দিলে হয়, তো 3 লাইনে যে এখানে এসে শেষ হলো, মানে একদম পেজের শেষের দিকে এসে শেষ করার চেষ্টা করো, তাইলে হয়ে যাবে। এইভাবে লিখলে সিকিউরিটি তুমি ফুল মার্কস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইকে বুঝাইতে পারছি? তোমরা কি এইভাবে লিখো আমাকে জানাইছো, তোমার কয়টা পেজ যাইতেছে, দেখো পৃষ্ঠা কয়টা যাইতেছে একটা সিকিউ লেখার জন্য। এই যে 1 পেজ 2 পেজ, পেজ মানে কি, যে মানে এটা এক পৃষ্ঠা, এটা এরপরের পৃষ্ঠা, এইভাবে মানে উলট পালট সব মিলাই আর কি, 3টা 4টা। সো তুমি 5 পেজে একটা সিকিউ লিখতেছো, পেজ না পৃষ্ঠা এটাকে বলে জানি না, যাই হোক। তুমি হচ্ছে মনে করো এইদিকে 1 পৃষ্ঠা, এইদিকে 1 পৃষ্ঠা, তুমি যদি ইয়ের ক্ষেত্রে যাও, লাইক উপর নিচ মিলে যদি 1 পৃষ্ঠা দাও, তাহলে 2.5 পেজ লাগতেছে। আর যদি হচ্ছে এই উপর 1 পৃষ্ঠা, এর নিচে আরেক পৃষ্ঠা, আরেক লাইনের আরেক পৃষ্ঠা, মানে আরেকটা পার্টের উপর 1 পৃষ্ঠা, নিচে আরেক পৃষ্ঠা, এইভাবে ধরলে 5টা পৃষ্ঠা দিতেছে। যাই হোক, তো এইভাবে লিখলে আশা করি সুন্দর মতো মার্কস পাবা। এটা সিকিউতে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা আছে সুন্দর মতো লিখলে। এইভাবে এই প্যাটার্নটা ফলো করলে, তোমরা আমাকে বললে এই প্যাটার্নটা ফলো করো কিনা। ঠিক আছে, এটা ভালো একটা প্যাটার্ন। এরপরে হচ্ছে এইটা গেল, এরপরে আমি তোমাদেরকে বলি ভাই, তোমরা বাকি যে সাবজেক্টগুলো আছে অবশ্যই ওইগুলার সাজেশন আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং আমরা তোমাদেরকে শেষ সময় কম্প্যাক্ট অনেক ক্লাস দিব। ফিজিক্সের হয়তো মানে এক ভিডিওতে ফুল ফিজিক্স পড়াই দিতে পারি, কেমিস্ট্রি দিতে পারি, ম্যাথ এগুলো দেওয়ার সম্ভাবনা আছে, বায়োলজিও দেওয়ার সম্ভাবনা আছে, যদি সময় থাকে আমরা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাদেরকে সাথে দেখো, সাপোর্ট করো। ঠিক আছে, সাপোর্ট বলতে আর কি, ওই যে উৎসাহটা দিও। এরপরে দেখো এই যে এইটা তোমাদের যাদের বিশেষ করে এমসিকিউতে সমস্যা, আমরা আমাদের যে এমসিকিউ থান্ডার সিরিজ কোর্স আছে জানো, ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, ঠিক আছে, এমসিকিউ থান্ডার সিরিজ আছে। আর ফিজিক্স ফ্রি সবার জন্য, ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজে ক্লাস করতে পারবা, কমেন্ট টাইমে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তো এই যে এখানে দেখো তুমি সম্পূর্ণ হায়ার ম্যাথ মাত্র 13 ঘন্টা 49 মিনিটের ক্লাস দেখলে। এখানে টোটাল সবগুলা চ্যাপ্টার আর কি, তোমার হায়ার ম্যাথের 14টা চ্যাপ্টার আমরা মাত্র 13 ঘন্টা 49 মিনিট, গড়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1 ঘন্টা করে এমসিকিউ পড়াইছি। এবং এই এমসিকিউ এর জন্য তুমি ভাইয়া বারবার বলি, এমসিকিউতে 25-এ 25 পাইছে মানে হচ্ছে তোমার সিকিউ হচ্ছে একদম, মানে সিকিউতে কম মার্কস পাইলে এ প্লাস পেয়ে যাবো, মানে এমসিকিউতে 25-এ 25 মানে হচ্ছে এ প্লাসটা অনেকটা কনফার্ম। সো আমি যেইভাবে এগুলো পড়াইছি, তুমি এমসিকিউতে 25-এ 25 পাওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারবে। এই জন্য এটার নাম এমসিকিউ থান্ডার সিরিজ। থান্ডার মানে কি, একদম বজ্রপাত ধরাই দিব এমসিকিউ গুলাতে। ঠিক আছে, একদম যতটুকু সুন্দরভাবে পড়ানো যায়, ডিটেলসে পড়ানো যায়, এইভাবে পড়াইছি যাতে তোমরা প্রত্যেকটা এমসিকিউ সলভ করে নিজের আনসার দিতে পারো। ঠিক আছে, এই যে কোন লেকচারে কয়টা চ্যাপ্টার পড়াইছে এবং কোন লেকচারের ডিউরেশন কত এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে না? অবশ্যই দেওয়া আছে। ঠিক আছে, এরপর এই যে ম্যাথের ক্ষেত্রেও আমাদের 13 ঘন্টা 3 মিনিট, 17টা চ্যাপ্টারে আমরা 13 ঘন্টা 3 মিনিট পড়াইছি, এবং এখানে কোনটা কত ঘন্টা এই যে দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে না? অবশ্যই দেওয়া আছে। তো এই যে দেখতে পারো, সেমভাবে কেমিস্ট্রিতে কিন্তু অলরেডি 8টা চ্যাপ্টার পড়াই দিছি, এবং ম্যাথ অলরেডি কমপ্লিট। তোমরা জাস্ট কোর্সে ভর্তি হইতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 01309270105 হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপটা দেখো। আর আমাদের এখানে ডিসকাউন্ট একটা চলতেছে, এই যে ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, এই 4টা সাবজেক্টে এমসিকিউ থান্ডার সিরিজ একসাথে কিনলে তুমি মাত্র 899 টাকায় কিনতে পারবা। তুমি চাইলে আলাদা করেও প্রত্যেকটা সাবজেক্ট কিনতে পারবা, প্রত্যেকটা সাবজেক্ট 350 টাকা করে পড়বে, এটা কি যেখানে বিকাশ। সো ভালো থাকো, এই ছিল সাজেশন। তোমাদের পিডিএফটা আমি দিয়ে দিব, তোমরা হচ্ছে কমেন্ট গ্রুপে, কমেন্ট ডেসক্রিপশন এগুলো চেক করি, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফে। ঠিক আছে, ওকে, এই সুন্দর মতোই আমরা দেওয়ার চেষ্টা করছি, যতটুকু দেওয়া যায় আর কি ভালোভাবে। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এতটুকুই।